রাধাকে। কারণ আমাদের অনেক ইয়ং ছেলে মেয়েদের মনে একটা সন্দেহ আছে, রাধা মানে মেয়ে মানুষ। মানে এই যে গতকালকে দোল খেলা গেছে, মানে দোল খেলা মানে কি, একটা মেয়েকে জোর করে আবির মাখানো, রং মাখানো, তাই তো? কারণ রাধা গোবিন্দ লীলা করেছেন, আমরাও করব। হ্যাঁ, অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ। আরে বাবা, রাধা কৃষ্ণ প্রেম করেছে, কথাটা বলেছো ঠিকই যে রাধা কৃষ্ণ প্রেম করলো দোষ নেই। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রেম করেছে, তা তুমি প্রেম করে দেখাও। গোবিন্দ দ্বারকায় 16,108 মহিষী তার ছিল, সেবাদাসী। তা তুমি একজন নারীর মন জোগাতে পারছো না, একজন নারীকে সামলাতে পারছো না, তুমি আবার বড় বড় কথা বলছো। বলে কৃষ্ণ লীলা করেছেন গোপীদের নিয়ে, দেখেছো এটা? কৃষ্ণ তো আরো অনেক লীলা করেছেন, কালীয় নাগ দমন করেছেন, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, অঘাসুর বঘাসুর পুতনা বধ করেছে। কই তুমি দেখাও দেখি তোমার কত শক্তি। তিনি তো গিরি গোবর্ধন পর্বত ধারণ করে বৃন্দাবনকে বাঁচিয়েছিল, তা তুমি একটা ইঁট তুলে করে আঙুলে ধরে দেখাও তোমার কত মহিমা। মানে মুখস্থ কথা, লেকচারে পণ্ডিত সবাই, মানে একটা কথা শুনে নিয়েছে সেটা নিয়েই বলে বেড়াচ্ছে রাধাকৃষ্ণ এই করেছিল ওই করেছিল, আমরা করলে কি দোষ? না না, রাধারানীকে কেউ আমার আপনার মতো নারী মনে করবেন না। ও মা, যারা মনে করেন রাধা মানে আমার মতো মেয়ে মানুষ, এরকম যদি কারো মনে চিন্তা ভাবনা চলে আসে, তাহলে আপনার শত জন্মের ভজন নষ্ট হয়ে যাবে, ভজন নষ্ট হয়ে যাবে, অপরাধী হয়ে যাবেন। এই রাধা কৃষ্ণ নিয়ে অনেক লীলা করে না, নৌকা বিলাস, পসরা গান হয় আপনাদের এখানে হয়তো। তা দেখবেন রাধা গোবিন্দকে নিয়ে কত রকম হিন্দি গান, বাজে বাজে গানের সুর দিয়ে কত রকম ভঙ্গিমা করে লীলা হচ্ছে, আর এইগুলো আপনাদের মতো ভক্তরা শুনছে, আর শুনে তাদের মনে এটাই জাগছে যে রাধা কৃষ্ণের লীলা বুঝি এইরকমই হয়েছিল বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। না গো বাবা, রাধা গোবিন্দের লীলা এমন নয় যে লীলাতে আপনার হৃদয়ে প্রেম আসবে, ভক্তি আসবে, আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, আপনার চার দেওয়ালের মধ্যে থাকতে তখন আর ভালো লাগবে না, আপনার তখন মনে হবে আপনি সর্বস্ব ত্যাগ করে রাধা গোবিন্দের চরণ পাওয়ার জন্য আপনি পাগলের মতো তখন ছুটে যাবেন। প্রেম, প্রেম মানে কি? আমরা প্রেম মানে মনে করি একটা ছেলে একটা মেয়েকে বলে দিয়েছে আই লাভ ইউ, প্রেম হয়ে গেল। একটা ছেলে একটা মেয়েকে বলে দিল আই লাভ ইউ, প্রেম হয়ে গেল। না গো না, প্রেমের তাৎপর্য এত নোংরা নয়। প্রেম হলো স্বর্ণের মতো, প্রেম হলো স্বর্ণ, প্রেম হলো মহাজন, প্রেম হলো ভাস্কর। প্রেম করো, প্রেম করো, কাম করো না। প্রেম কাকে বলে? বলে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা আত্মার সুখের জন্য যাহা যাহা কর্ম করি তাকেই বলে কাম, আর গোবিন্দের সুখের জন্য যাহা করা হয় তাকেই বলা হয় প্রেম। যে প্রেমটা ছিল শুধুমাত্র বৃন্দাবনে, অন্য কোথাও নয়। যে প্রেমটা ছিল শুধুমাত্র বৃন্দাবনে আর অন্য কোথাও নয়। রাধা মানে মেয়ে নয় আমার আপনার মতো। তাহলে রাধা কে বাবা? রাধা ত্বা প্রত্যয় করলে হয় রাধা, আর কৃষধাতুরি প্রত্যয় করলে হয় কৃষ্ণ। ব্যাকরণ বলছেন অআরাধ্যায়তি সা রাধা। যিনি আরাধনা করতে পারবেন তিনিই হতে পারবেন রাধা। একবার শাস্ত্রে বলেছেন রাধা কৃষ্ণ একই আত্মা। আমার আর আমার স্বামীর আত্মা কি এক বাবা? আমার আত্মা আর আমার স্বামীর আত্মা কি এক? আপনার আত্মা আপনার স্ত্রীর আত্মা কি এক? তাহলে তো মরলে তো দুজনে একসঙ্গেই মারা যেতেন, কষ্ট পেলে দুজনে একসঙ্গেই কষ্ট পেতেন। তাহলে আমাদের আত্মা যে যার আলাদা আলাদা, কিন্তু রাধা গোবিন্দের আত্মা এক। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুটি দেহ ধারণ করেছেন।
অনন্য বিলাসে রস আস্বাদন করি। লীলা করবার জন্য দুই রূপ ধরেছেন, কিন্তু আত্মা এক, তার প্রমাণ আপনাদের দিচ্ছি। রাধারানীর কষ্ট হলে গোবিন্দের হয় কষ্ট, আবার গোবিন্দের কষ্ট হলে হয় রাধারানীর কষ্ট। যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে বাবা দ্বারকায় চলে গিয়েছিলেন, বৃন্দাবন লীলা ত্যাগ করে যখন দ্বারকায় গিয়েছিলেন, 16,108 মহিষীর দ্বারা সেবা পাচ্ছিলেন। রুক্মিণী, সত্যভামা, আরো অনেক গোপী, অনেক পত্নী ছিল। একবার রুক্মিণী দুগ্ধ গরম করে, গরম দুগ্ধ নিয়ে গিয়ে অন্তপুরে 4 দেওয়ালের মাঝখানে গোবিন্দকে সেবা দিলেন। আর গোবিন্দ সেই গরম দুগ্ধের গ্লাসটা হাতে নিয়ে যেই না বদনে একটা চুমুক দিলেন, অমনি গরম দুগ্ধ তো বাবা গোবিন্দের জুহাতে ছেঁকা লেগেছে। আর যেই ছেঁকা লাগলো অমনি গোবিন্দ বলে উঠলেন, হা রাধে। কি বললেন বাবা? হা রাধে। গোবিন্দের চোখ দিয়ে জল এলো। রুক্মিণী চিন্তা করলেন, এই রাধা রানীটা কে? রাধা বলে কি কোনো স্ত্রী আছে এই দ্বারকায়? আমাদের 16,108 মহিষীর মধ্যে কোনো মহিষী কি আছে রাধা বলে? রুক্মিণী খোঁজ করলেন, কিন্তু রাধা বলে কেউ দ্বারকায় নেই বাবা। নারদমুনিকে জিজ্ঞাসা করলেন, নারদমুনি, রাধা কে? যার কথা আমার গোবিন্দ সদা সর্বদাই বদনে বলে, যার নাম সদা সর্বদাই করে, কিবা ঘুমোতে নিশীতে জাগরণে রাধা নাম উচ্চারণ করে, সেই রাধা কে? নারদ বলে, তুমি দেখতে চাও? বলে, হ্যাঁ, চলো তাহলে আমার সঙ্গে। এই বলে বাবা বৃন্দাবনে নিয়ে গেলেন রুক্মিণীকে। তো বৃন্দাবনে নিয়ে গিয়ে রাধারানী বসে আছেন। নারদমুনি বললেন, দেখো রুক্মিণী, উনি হলেন সেই রাধা যার নাম গোবিন্দ করে। যেই না রাধারানীর রূপের দিকে তাকিয়েছেন রুক্মিণী, অমনি চোখ সরাতে পারছি না, কি অপূর্ব রূপ। আরে, এতদিন আমরা ভেবেছিলাম আমরাই বোধহয় সব থেকে সুন্দরী নারী জগতে, কিন্তু এত সুন্দর দেখতে। যেই না রাধারানীর কাছে রুক্মিণী গিয়ে দাঁড়ালেন, ঘটনাটা বলছি, মন দিয়ে শুনুন। রাধা যে কে সেটা বোঝানোর জন্য। যেই না রুক্মিণী গিয়ে দাঁড়ালেন বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলেন, রুক্মিণী, তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা করানোর এতই ইচ্ছা ছিল, তুমি কি দুগ্ধটা একটু শীতল করে দিতে পারলে না? তোমার যদি এতই সেবা দেওয়ার ইচ্ছা ছিল, তুমি কি একটু শীতল করে দিতে পারলে না? চমকে উঠলেন রুক্মিণী। আমি গোবিন্দকে দুগ্ধ পান করিয়েছি, সে তো 4 দেওয়ালের মাঝখানে, তাহলে ইনি জানলো কি করে? যেটা কেউ জানে না, আমি জানি একমাত্র, আর গোবিন্দ জানে, কিন্তু ইনি কি করে জানলো? রুক্মিণী করজোড় করে বললেন, তুমি কে? আমি তো দুগ্ধ গোবিন্দকে পান করিয়েছি, তুমি জানলে কি করে? রাধারানী বলল, তুমি দেখতে চাও আমি জেনেছি কি করে, তুমি জানতে চাও? এই বলে রাধারানী কি করেছে বাবা, তার জিহ্বাটা বের করেছেন। আর যেই না জিহ্বা বের করেছে বাবা, রুক্মিণী দর্শন করলেন, ওই গরম দুগ্ধ খেয়ে গোবিন্দের যেখানে যেখানে ফোসকা পড়েছে, রাধারানীর জিহ্বাতে ঠিক সেই স্থানে ফোসকা পড়েছে। নিতাই গৌর হরি হরি বল। তখন রুক্মিণী বুঝতে পারলেন, রাধা সাধারণ কেউ নয়, রাধা আমার মতো নারী নয়, রাধা হলো গোবিন্দের এক অঙ্গ। তাই তো গোবিন্দ কষ্ট পেলে রাধারানীর কষ্ট হয়, রাধারানীর কষ্ট হলে গোবিন্দের কষ্ট হয়। রাধা মানে নারী নয় আমাদের মতো সাধারণ,
রাধা রানীকে গোবিন্দ সৃষ্টি করেছিলেন তার বাম অঙ্গ থেকে লীলা প্রকাশ করবার জন্য। আর আজকে বাবা সেই রাধা রানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রণতুঙ্গা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সমস্ত সখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার কৃষ্ণ কথা বলছেন। কহে মধুর 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 কথা, 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 যে কথা শুনলে জুড়া মনের ব্যথা, কহে মধুর 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 কথা, যে কথা শুনলে জুড়াই মনের ব্যথা, মনের ব্যথা, কহে মধুর 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 কথা, ভক্তমণ্ডলী প্রত্যেকদিন সখীগণ রাধারানীর কাছে ছুটে আসতেন বাবা, কিসের জন্য? ওই কৃষ্ণ কথা শোনার জন্য। কৃষ্ণ কথা শোনার জন্য প্রত্যেক দিন সখীগণ আসতেন রাধারানীর কাছে। শাস্ত্রে বলেছেন মাগো, হরি কথা শোনো যে বৈষ্ণবের ঠাঁই, হরি কথা যাত্রার মুখে শুনলে হবে না। দেখবেন অনেক জগতে অনেক কীর্তনীয় আমাদের মতো বেরিয়েছে, অনেক কীর্তনীয়, কিন্তু বাবা কোনো কোনো কীর্তনীয়ার বদন থেকে কীর্তন শুনলে আপনার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দূরে যাবে, আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। কেন এটা হলো, কেন এটা করলো, অনেক রকম আপনার দ্বন্দ্ব হবে। কিন্তু হরিকথা সেই জন্য বলেছে কার মুখে শুনবেন? হরিকথা শ্রবণ করুন বৈষ্ণবের ঠাঁই, ভক্তের বদনে হরি নাম শ্রবণ করুন। তাই আজকে সখীগণ রাধারানীর বদনে হরিকথা শ্রবণ করছেন, রাধারানীর কাছে কৃষ্ণ কথা শুনছেন। কহে মধুর 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 কথা, বলে কৃষ্ণ কথাই হলো একমাত্র মধুর কথা। আর যত কথা আমরা বলি এগুলো হলো আমাদের সব ভেকের কলরব, ভেকের কলরব। আমি বলছি না, শাস্ত্রকার বললেন আমরা সারাদিনে সংসারে যত কথা বলি, এই কৃষ্ণ কথা বাদ দিয়ে যত কথা বলি সব কথা হলো ভেকের কলরব। ভেগ মানে কি বাবা? ভেগ মানে জানো বাবা? ভেগ মানে ব্যাঙ। আচ্ছা ব্যাঙ কোথায় আছে, লুকিয়ে আছে? সাপ কি জানে বাবা?
সাপ জানে? জানে না, কিন্তু সাপে ব্যাঙ ধরে ফেলে। কি করে ধরে? কারণ ওই ভেগ যখন ডাকে, ব্যাঙ যখন ডাকে, ব্যাঙ ডেকে ডেকে সাপকে বলে এসো আমি এখানে, এসো আমি এখানে। মানে তার আওয়াজে সে বুঝিয়ে দেয় আমি সে কোথায় আছে। আর সাপ বুঝতে পারে, ডাক শুনে, আওয়াজ শুনে বুঝতে পারে ব্যাঙ কোথায় বসে আছে, ব্যাস ধরে নিল। তদ অনুরূপ আমরা যত কলরব করি, কথা বলি, আন কথা, অকথা, কুকথা, পরচর্চা, পরনিন্দা, এগুলো হলো বাবা মা ভেকের কলরব। এগুলো করে আমরা কাকে ডাকছি? মৃত্যুকে, সর্বরূপী মৃত্যুকে ডাকছি। তাই বলছে কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো, কথা যদি শুনতে হয় কৃষ্ণ কথা শোনো। কিন্তু দেখুন মায়েরা, আমরা সংসার করছি বটে, সংসারে আমরা সবার সেবা করছি, কিন্তু ভগবানের সেবা কজন করি? নিজেরা বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার করে আনি নিজেরা খাবো বলে, কিন্তু গোবিন্দের জন্য কি করি? নকল দানা, নকল দানা, নকল না নকুল দানা, নকুল দানা। ওই 10 টাকার নকুল দানা 1 মাস কাটিয়ে দেয়, 2 পিস করে মাত্র দেয়। দিয়েছি 2টো নকুল দানা, দিয়ে কোনো রকম হাত জোড়ো করে বলি অদ্বৈত এসো, গদাধর এসো, নিতাই চাঁদ এসো, গৌর চাঁদ এসো, সবাইকে সঙ্গে 64 মহান্ত সঙ্গে করে নিয়ে এসো। এক এক করে সব দেবতাকে ডাকলাম, আর দিয়েছি মাত্র বাবা 2টো নকুল দানা, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলে এরকম ডাক ডাকলে হবে না, ডাকতে হবে। ভগবান হলো ভালোবাসার কাঙাল। ও মায়েরা, আপনি ধরুন কোনো আত্মীয় বাড়িতে গেছেন, সেই আত্মীয় বাড়িতে গিয়ে যদি আদর যত্ন না পান, পরের বছর ডাকলে আপনি আর যাবেন কি বাবা? যাবেন? হ্যাঁ, তা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি বলেননি যে আমাকে রাজভোগ দাও, তিনি বলেননি আমাকে দামি মন্দির বানিয়ে দাও, আমার জন্য দামি পোশাক দাও, বলেনি। তিনি বলেছেন আমাকে শুধু একটু ভালোবেসে ডেকো, নিতাই গৌর হরি বল। ভালোবেসে যদি ডাকতে পারো, তাহলে আমি সব ছেড়ে তোমার ঘরে চলে যাব। আমরা সেই ভালোবাসাটাই দিতে পারি না মা। তা আজকে রাধারানী বলছে, সখী রে, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর যমুনায় জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি? সখীগণকে বলছে আমি কি দেখলাম জানিস? আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়ে দর্শন করলাম। কি দেখলি? আহা রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে। রসের নগর চতুর শেখর, উপনীত সেই পথে। আহা রসের নগর চতুর শেখর, উপর নিত সেই পথে। রসের নগর চতুর শেখর, উপনীত সেই পথে। আমার শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। সে যে চলে গেল, চলে গেল, সে যে চলে গেল, চলে গেল। এই ললিতা আমায় কি যেন বলে চলে গেল, আমায় কি যেন বলে চলে গেল, আমায় কি যেন বলে চলে গেল, আমায় কি যেন বলে চলে গেল। ও তার মস্তকেতে হস্ত দিয়ে, আর কি যেন
চলে গেল তার মস্তকেতে হাত দিয়ে আর কি যেন বলে চলে গেল। জানিস ললিতা, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম। আস্তে আস্তে এখানটায় কি হচ্ছে গো? এই সামনেটা কি হচ্ছে এখানে? আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম ললিতা। তো জল আনতে গিয়ে আসল উদ্দেশ্য তো মা জল আনা নয়। উদ্দেশ্য কি মা? গোবিন্দকে দর্শন করা। কারণ বাদিনীর ঘরে রাধারানী আছেন তো, যখন তখন গোবিন্দ দর্শন হয় না। তাই আমার উদ্দেশ্য গোবিন্দ দর্শন। এই ললিতা, জল আনবার ছলনা করে আজ আমি গোবিন্দ দর্শনে যাচ্ছিলাম। আমি পথে যাই, আমি পথে যাই আর চাই যদি দেখা হয়, যদি দেখা হয়। কিন্তু জানিস ললিতা, যেতে যেতে হঠাৎ দেখলাম আমার গোবিন্দ আসছে। কিন্তু জানিস ললিতা, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। ওই যে গোবিন্দের সঙ্গে দাদা ছিল যে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কেউ যদি কারোর সঙ্গে করেন একটু ভাববেন, গুরুজন থাকলে সরাসরি কথা বলা যাবে? এখনকার কথাই বাদ দিন, এখনকার দিনের কোনো গুরুজন টন মানে না, ও সবার সামনে জড়িয়ে ধরে। কি মা, আগেকার দিনে ভালোবাসার একটু কদর যত্ন ছিল, এখনকার সেটা নেই। এখন ভালোবাসা বলতে কিছুই হয় না, সবই অভিনয়। ও মা, গুরুজন থাকলে আপনি সরাসরি আপনার নায়কের সঙ্গে বা নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন? পারবেন না। তাই এখানে রাধারানী জল আনতে যাচ্ছেন, লক্ষ্য রাখুন আমার দিকে। রাধারানী জল আনতে যাচ্ছে কাকে কলসি নিয়ে, তো বারবার চারিদিকে চাইছে যদি দেখা হয় গোবিন্দের সঙ্গে। তো যেতে যেতে দেখলেন দাদার সঙ্গে গোবিন্দ আসছেন, মানে বলরামের সঙ্গে গোবিন্দ আসছে। তা কথা বলার ইচ্ছা হলেও বলতে পারছে না। তাই রাধারানী আমার ঘুমটার আড়ালে এক পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে। কিন্তু দেখবেন বাবা, যারা ঠিক চালাক হবে, গুরুজন থাকলেও কথা তারা বলে নেবে। কি করে বলবে, কিভাবে বলবে দেখুন, আমি একটু বুঝিয়ে দেই। ধরুন মায়েরা, আমি হলাম দাদা, ইনি আমার মানে এ আমার ছেলে আজকে, কিন্তু আমার অভিনয় করবে এ আমার দাদা, আমি হলাম এনার ভাই। এই যে আমার বড় ছেলে এটা। বাবা ভালো আছিস বাবা? তা আমি আমার দাদার সঙ্গে যাচ্ছি কোথায়, ধরুন বাজারে যাচ্ছি কেনাকাটা করতে। তো আমি ভাই, ইনি দাদা। তা আমি আমার দাদার সঙ্গে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি আমার নায়িকা আসছে। নায়িকা আসছে। আগেকার দিনে তোমার ফোন ছিল না যে ফোনে ফোনে কথা সব সেটিং হয়ে থাকবে, যে তুমি অমুক জায়গায় দাঁড়াবে, আমি যাব, দেখা হবে, এরকম তো নয়। আগেকার দিনে ইশারায় কথা হচ্ছে। দেখুন, দাদার সঙ্গে যাচ্ছি আমি, হঠাৎ দেখছি নায়িকা আসছে। তখন ভাই কি করছে দেখুন, দুই ভাই একসঙ্গে হাঁটছিল। এবার নায়িকাকে দেখা মাত্র ভাইয়ের চলার গতিবেগ কমে গেছে। যেই কমে গেল, দাদা এগিয়ে গেল, ভাই পিছনে পড়ে রইল। ভাই পিছনে, এইবার কথা বলার সুযোগ হয়ে গেল। এইবার যখন নায়িকা সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্ট যখন সাইড কাটছে, ওই ক্রসিং পয়েন্টে ইঙ্গিতে ইশারায় কথা বলছে। নিতাই গৌর হরি হরি বল। কি হয়েছে?
ইঙ্গিতে ইশারায় কথা বলা মা, ইশারায় কথা বলা। তো এখানে নায়িকা রাধারানী দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে গোষ্ঠে যাচ্ছে। তো এমন সময় রাধারানীকে দেখতে পেয়ে গোবিন্দ কি করেছে, ও বাবা কি করলো, সে যে শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে, গোবিন্দ রাধারানীকে দেখে ইশারায় দেখাচ্ছেন, সংকেতে জানাচ্ছেন এই ওই, এই ওই, এই ওই। এতে কি বুঝবেন বাবা, ও মায়েরা এতে কি বুঝবেন, কি ইশারা করলো, মাথায় কি আছে আমাদের, বুদ্ধি, বুদ্ধি আছে মাথায় কি আছে গো, এই কি আছে মাথায়, মাথায় আছে চুল, চুলের ভালো ভাষা কি বাবা, কেশ। তা গোবিন্দ বারবার কেশে স্পর্শ করে রাধারানীকে সংকেত করছে এই ওই, এই ওই, এই ওই। রাধারানী বলে ললিতা রে, আমার গোবিন্দ মাথায় হাত দিয়ে কি যে বললো আমি তো বুঝতে পারলাম না। তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, বুঝলে না রাধে, আমি বলছি শোনো, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, নিতাই গৌর হরি বল, যেতে বলেছে, কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, আজ নিশীতে তোমাদের মিলন হবে, আর কেশর কুঞ্জে যেতে বলেছে, আজ নিশীথে তোমাদের মিলন হবে, আর কেশর কুঞ্জে যেতে বলেছে। কোথায় যেতে বললো মা, কোথায়, কেশর কুঞ্জে, বৃন্দাবনে কেশর কুঞ্জ রয়েছে, সেখানে যেতে বলেছে, সেখানে আজকে রাধা গোবিন্দের মিলন হবে। তা গোবিন্দর সংকেতে বোঝা গেল তো ভক্তমণ্ডলী। তা যেতে যখন বলেছে দেরি করে লাভ কি, চলো যাই সকাল সকাল। গোবিন্দের সংকেত যেদিন আসবে বাবা, গোবিন্দের ডাক যেদিন আসবে সেদিন তো যেতেই হবে, নাকি যাবেন না, যাবেন না বাবা? রাধে রাধে। বলে আজকে যদি কাউকে বলেন দিদি চলো না একটু কীর্তন শুনতে যাই, বলে কি করে যাব বল, স্বামীটা ডিউটিতে গেছে, ফিরবে, রান্না বান্না করতে হবে, ছেলেটার সামনেই পরীক্ষা, অনেক অজুহাত আমরা দেখাতে পারি। কিন্তু মা যেদিন ওপারের ডাক আসবে সেদিনকে আপনি বলবেন এখনো রান্না কমপ্লিট হয়নি, পরে যাচ্ছি, কি বলবেন নাকি, নাকি বলবেন এখনো যাওয়ার সময় হয়নি, পাশের বাড়ির দিদিটাকে নিয়ে যাও, কি সেদিন ডাক এলেই চলে যেতে হবে। দেখবেন মায়েরা অনেকে বলে এখন থেকে কি হরিনাম করব, এখন থেকে কি গলায় তুলসীর মালা পরবো, আগে বুড়ো হই, বলে না? আপনাদের এদিকে বলে কিনা জানি না। তুলসীর মালা পরলে যেন কিরকম একটা হয়, সব কিছু পরবে এরা, তুলসীর মালা পরতে লজ্জা করবে। ছেঁড়া জামা, ফুটো জামা, কাটা প্যান্ট, ছেঁড়া প্যান্ট পরবে, কিন্তু তুলসীর মালা পরতে গেলে কত বলে, কেন পরবো, পরে কি লাভ, কি দরকার। তো মা লাভ লোকসান পরে করবে, আগে পরে দেখো, তবেই বুঝতে পারবে মালার কি দাম। নিতাই গৌর হরি হরি বল। এই মালার দাম 50 টাকা দাম হতে পারে, সামান্য মূল্যের হতে পারে, কিন্তু এর কাজ অনেক। কিন্তু আপনি সোনার নেকলেস পরুন, সোনার নেকলেস পরে বাজার দিয়ে হাঁটুন, আপনার দিকে চোরের লক্ষ্য পড়বে, ডাকাতের লক্ষ্য পড়বে, খারাপ মানুষের নজর পড়বে। আর তুলসীর মালা গলায় দিলে আপনার দিকে গোবিন্দের নজর পড়বে। নিতাই গৌর হরি হরি বল। আর যার দিকে একবার গোবিন্দের লক্ষ্য পড়ে তাকে জগতে কেউ কখনো হারাতে পারে না। তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব ওই দুর্যোধনের 100 ভাই পারত বাবা,
ওই যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে। পারতো না বাবা? যেখানে 100 জন আর এরা 5 জন, কোন দিন এরা ধ্বংস হয়ে যেত, কিন্তু পারলো না। কেন না, তারা 5 ভাই দৃঢ় এক মনে গোবিন্দের চরণটা শক্ত করে ধরেছিল। নিতাই গৌর হরি হরি বল। তাই এই সংসার কুরুক্ষেত্র, এই সংসার হলো কুরুক্ষেত্র। এখানে দিন রাত যুদ্ধ চলছে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ, 10 ইন্দ্রিয় ষড়রিপুর যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তার এই হাতটা দিয়ে গোবিন্দের চরণটা শক্ত করে ধরতে পারে, তাকে কোনো দুর্যোধন হত্যা করতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, সব কিছু করো, গলায় মালা পরো। অনেকে বলে মালা পরলে মাছ মাংস খাওয়া যে বন্ধ হয়ে যাবে। অনেকে বলে আমি ব্যবসা করি, মিথ্যা কথা বলতে হয়। মানে মিথ্যা কথা বলবে। ও মা বলে মিথ্যা কথা বলি যে, বলে অসুবিধা নেই, মাছ মাংস খাও, মালা পরো। যদি কেউ মনে করেন যে মাছ মাংস ছেড়ে দিয়ে তারপর মালা পরবেন, জীবনে পারবেন না। ও মা, অন্যের মাংস খেয়ে নিজের মাংস বাড়ানো কি ঠিক? অন্যের রক্ত খেয়ে নিজের রক্ত বাড়ানো কি, সেই রক্ত কি শুদ্ধ রক্ত হবে আপনার? অন্যের মাংস খেয়ে আপনার শরীরের মাংস বেশি বাড়িয়ে লাভটা কি? কোনো লাভ নেই। ও শ্মশানে তুমিও পুড়বে, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের দেহটাও চলে যাবে একদিন। তুমিও মারা যাবে, কৃষ্ণ ভক্তরাও মারা যাবে। তবে পার্থক্য কোথায় থাকবে জানো? বলে বেড়াল যখন ইঁদুরকে ধরে, কি দিয়ে ধরে মা? কিভাবে ধরে বেড়াল ইঁদুরকে? মুখ দিয়ে ধরে কিনা? বেড়াল ইঁদুরকে মুখে ধরে তো। আবার বেড়াল তার বাচ্চাকেও ধরে, মুখ দিয়ে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে বেড়াল তার বাচ্চাকে ধরলো, বাচ্চাটা আরাম পেল। আবার ওই বেড়াল ইঁদুর ধরলো, ইঁদুরের যন্ত্রণা হয়ে ইঁদুর মারা গেল। তাহলে দুজনকেই তো ধরলো, তাহলে একজন আরাম পেল আর একজন যন্ত্রণা পেল। তেমনি ভগবান ভক্তকেও নিয়ে যাবে, অভক্তকেও নিয়ে যাবে। অভক্তকে যখন নিয়ে যাবে জমপুরীতে শাস্তি দিতে 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 তাকে নরকে নিয়ে যাবে, আর ভক্তকে যখন নিয়ে যাবে বিষ্ণু দূত এসে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। দেখবেন আপনারা নিজেরাই চোখ চালালে দেখতে পাবেন, যখন কোনো অভক্তের মৃত্যু হয়, খারাপ মানুষের মৃত্যু হয়, শ্মশান ঘাটে কত মদের গ্লাস, মদের বোতল কাঁড়ি হয়, হয় না? হয় না? কারণ ওটা না দিলে তারা কাজটা করবে না। কিন্তু যদি কোনো ভক্তের পরলোক গমন হয়, তার যাত্রাটা কেমন হয় একটু দেখবেন নিজের চোখে। সেও মানুষ, তুমিও মানুষ। তাহলে তার যাওয়ার কালে গঙ্গা জল ছিটিয়ে, পুষ্পমালা দিয়ে হরিনাম করতে করতে, কত সাধুগুরু বৈষ্ণব তারা নাম করতে করতে তার দেহটাকে সমাধি দিচ্ছে বালুকার উপর, কত যত্ন করে, কত শুদ্ধভাবে। আর আমার মতো পশুর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, মদ খেতে খেতে, আনন্দ করতে করতে। আসছে বছর আবার হবে, দাদু গেছে, পরের বছর ঠাকুমা যাবে। নিতাই গৌর হরি হরি। মানে বোতল ছাড়া কিছু কাজ হবে না। আমার মতো পশুর মৃত্যুতে কত বোতল আসবে, আর সৎ মানুষের ভক্তের মৃত্যুতে কত ফুলের মালা আসবে, কত কত চন্দন কাঠ আসবে, কত কত চন্দন কাঠ আসবে। চন্দন কাঠে তার দেহটা পোড়ানো হবে, হ্যাঁ, সমাধি দেওয়া হবে। যদি ভক্ত হয় তার দেহটা সমাধি দেওয়া হবে। তাহলে এখানেই বোঝা যাবে আপনার যাত্রাটা কেমন হচ্ছে। কেউ যাচ্ছে স্বর্গে, কেউ যাচ্ছে গোলক বৈকুণ্ঠে, আবার কেউ বা যাচ্ছে নরকে। কিসের দ্বারা? কর্মের দ্বারা। আমাদের জন্ম শ্রেষ্ঠ নয় বাবা। আপনি মুচির ঘরে জন্ম নিয়েছেন, কি মেথরের ঘরে জন্ম নিয়েছেন, কি চণ্ডালের ঘরে জন্ম নিয়েছেন, এটা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার কর্ম। আপনি কর্ম ভালো করুন, ফুলের মালা গলায় পাবেন। আর কর্ম যদি গন্ডগোল হয়, আপনি ব্রাহ্মণের ছেলে হলেও আপনাকে কেউ সম্মান করবে না। আপনি উচ্চকুলে জন্ম নিলেও কর্ম যদি আপনার গন্ডগোল হয়, কেউ আপনার চরণে মাথা নত করবে না। আর আপনি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে যদি কর্ম ভালো করতে পারেন, সবাই আপনার গলায় ফুলের মালা দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আমাদের জন্ম শ্রেষ্ঠ নয়, আমাদের কর্ম শ্রেষ্ঠ। আপনি কর্ম ভালো করুন,
উচ্চ আসন পাবেন, ফুলের মালা পাবেন, আর কর্ম গণ্ডগোল হলে জুতোর মালা পাবেন। নিতাই গৌর হরি হরি বল। তা দুটোই তো মালা, একটা ফুলের মালা, একটা জুতোর মালা। তাহলে আমরা কি জুতোর মালা কেউ চাই? আশা করি সবাই চাইবো ফুলের মালা যেন কর্মের দ্বারা আমরা লাভ করতে পারি। এই যে বাবা আমরা কীর্তন করি, আমাদের মতো, আমি তো একজন নগণ্য জঘন্য সামান্য একজন কীর্তনিয়া, কীর্তনিয়ার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু গুরু কৃপায় এই জায়গাতে দাঁড়াতে পেরেছি, তাতেই যা মানুষের ভালোবাসা পাচ্ছি। কিন্তু যদি আমার থেকে যারা বড় কীর্তনিয়া, না জানি তারা আরও কত সম্মান পায়। এই যে আমরা কীর্তন আজকে আপনাদের গ্রামে এসেছি, আমার কমিটির ভাইয়েরা বলুন, দাদারা বলুন, এত আপ্যায়ন আমাদেরকে করেছে, সেই বাজার থেকে আমাদেরকে এনেছেন, আমাদের খাওয়া দাওয়া সব কিছু, মানে কোনোটার কোনো ত্রুটি রাখেন না ওনারা, ওনাদের সামর্থ্য মতো ওনারা যথেষ্ট সম্মান আমাদেরকে করেছে। তাহলে এই সম্মানটা কেন পাচ্ছি মা? শুধুমাত্র ভগবানের গুণকীর্তন করি বলে। আজকে যদি ওনার নাম না করতাম, তাহলে এমন একজন নরকের কীটকে কে চিনত বাবা? কোথায় পড়ে থাকতাম? আজকে শুধু হরিনাম করি বলে মানুষের ভালোবাসা পাই, মানুষের আদর যত্ন স্নেহ পাই। আবার কোথাও কোথাও জানেন বাবা, যখন গাড়ি থেকে নেমে যাই, তখন জল ছড়িয়ে ছড়িয়ে পুষ্প বৃষ্টি করে, ঝাঁঝ ঘণ্টা শঙ্খধ্বনি করে, হরিধ্বনি করতে করতে, উলুধ্বনি করতে করতে আমাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়। তখন ভেতরটা কেঁদে ওঠে, তখন ভাবি গোবিন্দ এগুলো কোনো কিছু পাওয়ার আমার যোগ্য নয়, এগুলো কোনোটাই পাওয়ার আমার যোগ্য নয়, শুধু তোমার নাম করি বলে। তাই ভক্তমণ্ডলী আপনারা আশীর্বাদ করবেন বাবা, জীবনে যে কটা দিন বাঁচবো যেন গোবিন্দের গুণকীর্তন গাইতে গাইতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, ওনার নাম বলতে বলতে যেন এ দেহ ত্যাগ করতে পারে। তাই আপনাদের কাছে করজোড়ে বিনতি করব, আপনারা যে যাই করুন, ব্যবসা করুন, সরকারি চাকরি করুন, চাষবাস করুন, যে যাই করুন মায়েরা, আপনাদের মনটা গোবিন্দের চরণে রাখবেন, গোবিন্দকে ভালোবাসবেন। এই জগতে উনিই পারে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করতে, আর কেউ নয় মা, আর কেউ নয়। আপনার স্বামী থাকলেও আপনাকে রক্ষা করবে না, তার প্রমাণ দ্রৌপদীকে দিয়ে জগৎকে দেখালেন। বাবা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন কি তার স্বামীরা তার পাশে ছিল না বাবা? সেই রাজসভায় কি তার পঞ্চ স্বামী ছিল না? ছিল তো। আর গুরুবর্গেরা ছিল না? ছিল তো, সবাই ছিল। কিন্তু দ্রৌপদীকে কে বাঁচিয়েছিল মা? দ্রৌপদী সবাইকে অনুরোধ করছে, তোমরা আমার স্বামী, রক্ষা করো আমায়, কিন্তু পঞ্চ পাণ্ডবের হাত পা বাঁধা ছিল বাবা, কিছু করতে পারেনি। তখন গুরুবর্গদের বললেন, আপনারা আমায় রক্ষা করুন, কেউ পারেনি। তখন দ্রৌপদী নিজেকে নিজে রক্ষা করছেন, এক হাত দিয়ে শাড়ির আঁচলটা ধরেছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, দীনবন্ধু মধুসূদন রক্ষা করো, রক্ষা করো সখা, এই বিপদ থেকে রক্ষা করো আমায়। কিন্তু যেতে পারছে না, গোবিন্দ আসছে না। কেন না? দ্রৌপদী যে সম্পূর্ণভাবে ভরসা এখনো করেনি। যারা সম্পূর্ণভাবে গোবিন্দকে ভরসা করে না, তারা কোনোদিন গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। তাই দ্রৌপদী কি করলেন? শেষে নিজেকে নিজে সামলাতে না পেরে দুটি বাহুর ধদিকে করে বলে উঠলেন, কোথায় মধুসূদন, আমায় তুমি রক্ষা করো, রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। ওই হে মধুসূদন, আমায় তুমি রক্ষা করো। ওই হে ভগবান, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, আমায় রক্ষা করো।
নেই দয়াময়, তুমি আমায় রক্ষা করো দয়াল। ওহে তখন ভগবান সব সহ্য করতে পারে মা, কারো চোখের জল তিনি সহ্য করতে পারে না। কেউ যদি গোবিন্দকে চোখের জলে একবার ডাকে বাবা, ভগবান বলে আমি যত দূরেই থাকি না কেন, যদি কেউ চোখের জলে আমায় ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের ডাকে সাড়া দেই। তাই এত বস্ত্র জগিয়েছিল বাবা, দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় করে দিয়েছিল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেনি। তাই দ্রৌপদীকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগতের জীব, ওই রাজসভায় সবাই উপস্থিত ছিল, কেউ দ্রৌপদীকে বিপদ থেকে রক্ষা করেনি। ঠিক তেমনি তোমরাও যেদিন সংসারে বিপদে পড়বে সেদিন সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। তোমার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। সেদিন তোমার একমাত্র পথ হবে গোবিন্দকে ডাকার। নিতাই গৌর হরি হরি বল। দয়াল বিনে বন্ধু নাহিয়া, দয়াল বিনে বন্ধু নাহিয়া, তুমি যারে ভাবো তোমার তারা আপন দয়াল বিনে বন্ধু নাহিয়া। ভক্তমণ্ডলী, যিনি বিপদে রক্ষা করেন তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন। তাই আসুন আজ আমরা সবাই মিলে সেই মধুসূদনের দর্শনে যাই। যেতে যখন হবে, ডাকতে যখন হবে, দেরি করে লাভ কি, চলো যাই সবাই মিলে। তাই রাধারানী আমার কি করেছে মা, গোবিন্দ দর্শনে যাবে বলে সখীদেরকে সঙ্গে নিয়ে চললেন কুঞ্জ মন্দিরে। চলুন যাই আমরাও সবাই, একটু উলুধ্বনি করুন মায়েরা। উলুধ্বনি পারেন না? পারেন না না? আচ্ছা একটু চেষ্টা করুন। আচ্ছা বেশ, উলুধ্বনি নাইবা দিলেন, একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। চলুন যাই কুঞ্জ মন্দিরে সবাই মিলে। আজ রাধারানী আমার সখীদের নিয়ে কুঞ্জ মন্দিরে গিয়ে ললিতাকে ডেকে বলছেন, ললিতা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। উলুধ্বনি মায়েরা আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। 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 সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধে রাধে। হরি বল হরি বল হরি বল। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। ভক্তমণ্ডলী গোবিন্দ যদি আসে, ধরুন আপনাদের কাছে চলে এলো গোবিন্দ, কি করবেন? কি করবেন? কি করব? যদি গোবিন্দ আসে কি করব জানিস? করিবে কই পাইলে কি আর ছাইনা দিতাম তারে। 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও নিতাই গৌর হরি বল। আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। ভোল্টেজ কমে গেল কেন? बोलिए कृष्ण कन्हैया लाल की। नमस्कार सद्य समवेत
শ্রোতৃ মণ্ডলী, দিদির কীর্তন আপনারা শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। দিদির জন্য একটা জোরে হাততালি হোক আগে। থ্যাংক ইউ। মদনমোহনপুর গ্রাম নিবাসী ভক্তিবজ জানা মহাশয় দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 100টি টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে রড, বালি, সিমেন্ট সাপ্লায়ার নাড়ু গোপাল হুদায়দ মহাশয় দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার দিচ্ছেন। একটু জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রাধারানীর সখীদের নিয়ে এসে কুঞ্জ মন্দির সাজালেন। কুঞ্জ মন্দির, কোন মন্দির মা? কুঞ্জ মন্দির। তত্ত্ব কি বলছেন? রাধারানী তো কুঞ্জ মন্দির সাজালেন গোবিন্দের জন্য, কিন্তু আমরা কি পারলাম আমাদের এই কুঞ্জ মন্দির সাজাতে? বাবা, এই কুঞ্জ মন্দির সাজাতে কি পেরেছি? এই মন্দিরেও গোবিন্দ আসবে বাবা, যদি আপনি সদ্গুরুচরণ আশ্রয় করে এই কুঞ্জটা সাজাতে পারেন। এই কুঞ্জ যদি সাজাতে পারেন, আপনাকে গোবিন্দের কাছে ছুটতে হবে না, গোবিন্দ আপনার মন্দিরে ছুটে আসবে। তাই আজ আমার রাধারানী কি করছেন? কুঞ্জ মন্দির সাজিয়ে অপেক্ষা করছেন সখীদের সঙ্গে নিয়ে। কিন্তু অপেক্ষা করতে করতে বাবা প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত হলো। এক এক করে প্রহর যাচ্ছে, 3টে প্রহর কেটে গেল, বাকি রইল বাবা 1টি প্রহর। গোবিন্দ আসছে না। যার জন্য এত আয়োজন, সেই যদি না আসে বাবা, তাহলে যারা আয়োজন করে তারা কত কষ্ট পাবে। কি গো মা? যাদের জন্য এত আয়োজন, যার জন্য আয়োজন, সে যদি না আসে, তাহলে মন্দির সাজিয়ে কি লাভ? তাই বাবা যখন এক এক করে প্রহর কেটে যাচ্ছে, এই তত্ত্বটা কি বলছে? আমাদের কুঞ্জের প্রহর চলে গেল। প্রথম প্রহর মানে বাল্যকাল চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল মানে যৌবনকাল চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত, বার্ধক্যকাল অতিবাহিত হলো। তবু আমরা কুঞ্জ মন্দিরে গোবিন্দকে বসাতে পারলাম না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এক এক করে প্রহর চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আসছে না। তখন রাধারানী ললিতাকে ডাক দিয়ে বলছেন, ললিতা, ললিতা, আমার গোবিন্দ এখন আসছে না কেন? আমার গোবিন্দ এখনো এলো না কেন? রাধারানী সখীদের নিয়ে অপেক্ষা করছেন চাতক পাখির মতো। ললিতা বিশাখা বলছে, শোন, তোর গোবিন্দ আসবে, একটু ধৈর্য ধর, তোর গোবিন্দ ঠিক আসবে। সখীদের নিয়ে চুপচাপ বসে আছে পথপানে তাকিয়ে চাতক পাখির মতো। এমন সময় রাধারানীর কর্ণে ভেসে এলো টপ টপ করে আওয়াজ হচ্ছে। ওই আওয়াজ শুনে রাধারানী বললেন, সখী, এইবার বুঝি আমার গোবিন্দ আসছে। ওই দেখ দেখ, ওই দেখ দেখ, আমার গোবিন্দ আসে। তখন ললিতা বলল, রাধে, ওটা তোর কৃষ্ণ আসবার শব্দ নয়। তাহলে কি ওটা? বলে, শোন, শিশির পড়ছে শুকনো পাতার উপর, সেই শব্দ হচ্ছে, কিন্তু তোর গোবিন্দ আসছে না, কারণ তোর গোবিন্দের স্বভাব ভালো নয়। তোর গোবিন্দ নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে, তোর গোবিন্দ নিশ্চয়ই অন্য কোনো ভক্তের কুঞ্জে ঢুকে পড়েছে, সেই জন্যই তো তোর গোবিন্দের আসতে এত দেরি হচ্ছে। সত্যি সত্যি হলো ঠিক তাই মা। রাধারানী সখীদের নিয়ে কুঞ্জ মন্দিরে অপেক্ষা করছে ঠিকই, আর ওদিকে একটা ঘটনা ঘটে গেছে মা। কি ঘটনা? রাধারানীর কুঞ্জে আসবে বলে গোবিন্দ আমার তাড়াতাড়ি করে চূড়া বাসি পরে পিতো ধরা এঁটে গোবিন্দ আমার চলেছেন রাধারানীর কুঞ্জে। কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে গিয়ে হঠাৎ গোবিন্দ, ও ঘুম মা, আবার ঘুমিয়ে পড়ে।
খুঁটিটা ছেড়ে বসুন। না না, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। আচ্ছা ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। এই ঘুমিয়ে ঘুমিয়ে বাবা কীর্তন শুনলে উপকার, কিন্তু আজকের দিনে বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। আজকের দিনে হরিবাসরে বসে থাকুন, না বুঝতে পারুন, ঘুম পাক, তবু বসে থাকুন, কিন্তু আজকের দিনে বাড়িতে বসে কোনো লাভ নেই। কি লাভ জানেন বাবা? এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি বাবা। একটু বহিরঙ্গের একটু কথা বলি, বাহ্যিক কথা একটু বলছি। তা বাবা, এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি। প্রত্যেক বছর গ্রামে কীর্তন হয়, সবাই আসে, কিন্তু উনি কোনোদিন আসে না। তা হঠাৎ ওনার গিন্নি বলছে, ও স্বামী যাও না গো, আজকে কীর্তন হচ্ছে, ওখানে একটু শুনে এসো। তাই স্ত্রী যেই ঠেলা মেরেছে, অমনি স্বামী এসেছে কীর্তন শুনতে। এবার যেই এসেছে বাবা, কমিটিরা দেখছে নতুন একজন দর্শক এসেছে আজকে, জীবনে কোনোদিন আসেননি। তা কমিটিরা দেখে ভীষণ খুশি। তা কমিটি দাদারা বলছে, দাদা আসুন, দাদা আসুন, আসুন দাদা আসুন। যেই না বলেছে দাদা আসুন, অমনি উনি কি করেছে, আরে দেরি করছিস কেন, ট্রেন এত লেট কেন তোর? দাদা আসুন, বসুন, দাদা বসুন। মুখটুকু এরকম হয়ে গেছে কেন? মেরে ফেলবো একদম। বসুন, বসুন দাদা বসুন। ও মা বসলো তো বসলো, খুঁটি গড়ায় হেলান দিয়ে বসেছে। এইবার যার মাগো কীর্তনের রুচি নেই, অনেকে দেখবেন টিভির হলে বসুন, ঘুম ছেড়ে গেছে, কিন্তু হরি নামে বসুন, ঘুম এসে গেছে। তা বসা মাত্রই উনি খুঁটি গড়ায় বসা মাত্রই কীর্তন শুরু হতে না হতে ওনার ঘুম ধরে গেছে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা কীর্তন করে বাড়ি চলে গেল। এইবার কমিটিরা চট ঘুরাচ্ছে, আসন তুলছে, দেখে এক ব্যক্তি এখনো বসে ঘুমোচ্ছে। ও দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। ও দাদা, ও দাদা বাড়ি যান, দাদা বাড়ি যান। দাদা বাড়ি যান, বাড়ি যান। দাদা আজকে আর কীর্তন হবে না, দাদা বাড়ি যান। খিচুড়ি সবাই খেয়ে চলে গেছে, আর নেই, যাও দাদা বাড়ি যাও। এই বলে মাগো ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে ও বেচারি বাড়ি এসেছে। এইবার বাড়ি এসে গিন্নিকে বলে, আচ্ছা গিন্নি কীর্তনে কি ওই হয়? বলে কেন, কি হয়েছিল? বলে যাওয়া মাত্র বলে কিনা আসুন আসুন, তারপর বলে কিনা বসুন বসুন, তারপর আবার বলে কিনা বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কই কীর্তন তো হলো না। ও গিন্নি আমার না ঘুম আসছে না। আচ্ছা মা কি করে ঘুম আসবে? 3 ঘন্টা তো কীর্তন আসরে ঘুমিয়েছে, বাড়িতে কি করে ঘুম ধরবে বাবা? কিছুতেই ঘুম ধরছে না। এবার গিন্নি বলে, দেখো ঘুম যদি না ধরে এক কাজ করো। কি কাজ? না যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। এইবার যেই জপ করতে বলেছে, ওনার ঘুম আসছে না বলে উনি কি করেছে বাবা, বিছানার উপর বসে বসে জপ করছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। আর মাগো ভাগ্যক্রমে সেই দিন বাবা চোর এসেছে চুরি করতে। ও মা, চোর এসেছে চুরি করতে। চোর যখন ঘরে ঢুকছে চুরি করতে যাচ্ছে, তখন ইনি বিছানায় বসে বসে বলছে, আসুন আসুন আসুন। চোর ভাবে মালিক আমায় দেখতে পেয়ে গেল নাকি? চোরের কম্পন শুরু হয়ে গেছে। মালিক এবার বলে, বসুন বসুন বসুন। চোর ভাবে সারা জীবন চুরি করেছি, মার খেয়েছি, অত্যাচার সহ্য করেছি, আর আজকে ইনি আপ্যায়ন করে ডাকে বলে বসুন, মানে চা জল দেবে নাকি? এত যত্ন। কি হলো? বাড়ি যান।
কি হলো বাড়ি যান, আরে আরে কি হলো বাড়ি যান। এই কে তুই, এই পাছান এই কে? চোর, তুই চোর। আরে চোর পড়েছে, চোর, আরে চোর। এই আর চুরি করবি কোনোদিন? এই চুপ করে দাঁড়া, এই চুপ করে দাঁড়া, এই চুপ করে দাঁড়া। চুরি করবি কোনোদিন? আর করবি কোনোদিন চুরি? দেখি কে তুই, দেখি দেখি। ওরে বাবা, মুখ কেমন ভাবে। তুই তুই চুরি করতে এসেছিস? আর কোনোদিন চুরি করবি? আর কোনোদিন চুরি করবি না? বল যে চুরি করবি না। কি তুই চুরি করতে এসেছিস কেন? আর কোনোদিন চুরি করবি? হ্যাঁ কি না বল। স্ত্রীর জন্য গিফট কিনতে চুরি করেছিস, চুরি করতে এসেছিস। আর কোনোদিন চুরি করবি না তো? যা বাড়ি যা, যা বাড়ি যা। চুরি করা মহাপাপ। 100 টাকা? বেরো, বেরো এখান থেকে, নইলে পুলিশ ডাকবো। বেরো, দূর হয় এখান থেকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কি হলো? আরে কাউকে বলবো না মানে? তুই যে চুরি করতে এসেছিস সেটা কাউকে বলবো না? আচ্ছা ঠিক আছে, যা। আর চুরি করবি না তো কোনোদিন? যা, বেরো। ঠিক আছে, যা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। গিন্নি বলল, দেখেছো স্বামী, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছো বলে চোর ধরতে পারলে। আজকে যদি না তুমি জাগতে, চোর ধরতে পারতে না। তা শোনো, আমার মন বলছে, যদি তুমি কোনোদিন জেগে জেগে কীর্তন শোনো, তাহলে তুমি গোবিন্দ চোরকে ধরতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমন্ডলী, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং কে গো? গোবিন্দ চোর আছে না? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিতা জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে হরি বল। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামলা বংশীধারী, শ্যামলা বংশীধারী।
মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা তুমি মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে হরি বল। বাহ রাধে তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দলে বনমালা মাথায় ময়ূর উচ্চ পাখা তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাসবিহারী শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামলা নিতাই গৌর হরি বল। বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল শ্যামল বংশীধারে ভক্তমণ্ডলী এই ছোট ছোট বাচ্চাগুলো নৃত্য করছে এরা কিন্তু বোঝে না কিছু কিন্তু বাজনারেতে ওরা নাচছে এখানে যদি কীর্তন না হলে অন্য কোনো গানও বাজতো ওরা কিন্তু নাচতো নাচতো কি না বাবা তাহলে কি এরা হলো শিশু এদের মন হচ্ছে এখন সরল নিষ্পাপ আপনি এই বয়সে যদি একে ভালো জায়গায় পাঠিয়ে দেন সৎসঙ্গে যদি পাঠিয়ে দেন এই ছেলে একদিন মহাবীর হতে পারে এই ছেলে একদিন মহাপুরুষ হতে পারে কিন্তু মা আমরা সেটা করতে পারবো না কেন কারণ আমরা মায়াবদ্ধ জীব ছেলে মেয়েকে সংসারে আবদ্ধ করে রাখবো কিন্তু গুরুচরণ আশ্রয় করতে পাঠাবো না ছেলে রোজগার করবে পড়াশোনা করবে চাকরি বাকরি করবে টাকা রোজগার করবে আমাকে দেখবে বৃদ্ধ বয়সে দুবেলা দুমুঠো খেতে দেবে এই ভাবনা নিয়ে আমরা সন্তান গড়ি কিন্তু যদি কোনো পিতামাতা সন্তানকে তৈরি করতে চান কৃষ্ণ ভক্ত তাহলে এই বয়সে এই বাচ্চাটাকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও সদ্গুরুর চরণে নিয়ে যাও যেখানে সাধু সঙ্গ হবে ভক্ত সঙ্গ হবে ভাগবত কথা হবে হরি কথা হবে সেই জায়গায় ওই ছেলেগুলোকে নিয়ে যান ওই ছেলেই একদিন মানুষ হবে হ্যাঁ ওই ছেলেই একদিন দেশের ভবিষ্যৎ হতে পারবে এই সময়টা হলো এদের ভজনের উপযুক্ত সময় এই সময় থেকে যদি আপনি ওকে ঠাকুর ঘরে ঢোকাতে পারেন আপনাকে আর কাঁদতে হবে না কোনোদিন মা এই বয়সে যদি এই বাচ্চাদেরকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেন গোবিন্দ ভজন পত্রা দেখিয়ে দেন তবে আপনার মা হওয়া সার্থক হবে তবে আপনাকে কোনোদিন আর ভাত পাওয়ার জন্য কাঁদতে হবে না পাশের বাড়ি দিদির কাছে গিয়ে বলতে হবে না জানো দিদি আমার ছেলে আমায় ভাত দেয় না আমার ছেলে আমায় মা বলে ডাকে না খেতে দেয় না এটা আপনি আর বলবার সুযোগ পাবেন না কারণ মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হবে বলে কেন আমরা কি মানুষ নই বলে না আমাদের চেহারায় অনেকে আমরা মানুষ কিন্তু আচার আচরণে বাবা আমরা অনেকেই পশুর সমতুল্য পশুর থেকেও নগণ্য জঘন্য
একটা পশুরের তবু বিবেক আছে। একটা কুকুর গৃহপালিত পশু, তাকে যদি কোনো মালিক যত্ন করে, সেই কুকুর তার প্রাণ দিয়ে সেই মালিককে রক্ষা করে। কিন্তু এখনকার দিনের মানুষ এত পশু, তাদের মধ্যে এমন পশুত্ব, যাকেই আপনি বেশি ভালোবাসবেন সেই আপনাকে সর্পের মতো ছোবল মারবে। নিতাই গৌর হরি হরি বল। যাকেই আপনি বেশি ভালোবাসবেন সেই আপনাকে আঘাত করে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। আমরা আচরণে অনেকে পশু, আমাদের কথাবার্তা, আমাদের চলন বলন, আমাদের ব্যবহার পশুর থেকেও নগণ্য। তাই মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করো, অসৎ সঙ্গ পরিত্যাগ করো, সতের সঙ্গ করো। কারণ এমন মনুষ্য জনম চলে গেলে আর পাবে না, চলে গেলে আর আসবে না বাবা। 80 লক্ষ জনই ভ্রমণ করিয়া পেয়েছ দুর্লভ মনুষ্য জনম। এমন জনম পেয়ে, এমন ভজনযোগ্য দেহ পেয়ে এই দেহটাকে নষ্ট করো না গো। এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। তাই আজকে সখীগণ সঙ্গে রাধারানী গোবিন্দ সেবা করবে বলে কুঞ্জ মন্দিরে এলেন, আর ওদিকে গোবিন্দ আমার আসছেন রাধারানীর কুঞ্জে যাবে বলে। হঠাৎ পথের মাঝখানে গোবিন্দ থমকে দাঁড়ালেন। এই রে, রাধারানীর কাছে যেতে গেলে আগে তো চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। আর চন্দ্রাবলী যদি আমার নুপুরের ধ্বনি শুনে জেগে ওঠে, চন্দ্রাবলী যদি আমার বংশীর ধ্বনি শুনে জেগে ওঠে, তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন বাবা, চরণ থেকে নপুরটাকে খুলে মাথায় তুলেছে। আর কি করলো বাবা, বাঁশির ছিদ্রগুলো বন্ধ করে বাঁশি যাতে না বাজে, বাঁশি কি করেছে, বাঁশিকে বগল দাবায় ভরে নিয়েছে। কি হচ্ছে ওখানে? এই দুজনে ঝগড়া হচ্ছে কেন? এত ঝগড়া কিসে? না না না, এখানে নয়, এখানে নয়, কৃষ্ণের মাথার উপর দুজনে ঝগড়া লেগেছে মা। ও মা, কৃষ্ণের মাথায় কি আছে গো? না, কৃষ্ণের মাথায় কি আছে পরে বলবো, আগে একটা ঘোষণা আপনাদের কাছে নিবেদন করি। আমার কমিটি দাদাদের তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের জন্য খেচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই খেচুড়ি প্রসাদ পেয়ে যাবেন। এবং আগামীকাল সকালবেলায় 10টার সময় নরনারায়ণ সেবার ব্যবস্থাও আছে। সবই আপনাদের সকলের সহযোগিতায় এই মহতী অনুষ্ঠান। তাই আপনারা যেমন সহযোগিতা করছেন, এইভাবে সহযোগিতা প্রত্যেক বছর করবেন, যাতে আরও সুন্দর করে আমার দাদা ভাইরা এই নববৃন্দাবন তৈরি করতে পারে। নিতাই, কি হলো বাবা, এর কি হলো? তুই কত খাবি রে? এর আদৌ কীর্তনের মন আছে? খেচুড়ির কথা বলতে কিরম লাফাচ্ছে দেখ। এই তুই বস, বলো। নিতাই গৌর হরি হরি বল। আমার কমিটির দাদারা টাকা দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, হরি বল। তবে আমার যদিও বা টাকাটা খুব দরকার, শুধু আমার নয় প্রত্যেকের দরকার, কিন্তু আমার একটু বেশি দরকার বাবা। কারণ যারা ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা জানেন, এই কীর্তন গান করে আমি যতটুকু টাকা উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে নববৃন্দাবন তৈরি করছি, মানে গোবিন্দ মন্দির নির্মাণ করছি। তাই এই টাকা আমার যদিও বা প্রয়োজন, তবে আমরা অনেকে বলি যে অর্থ অনর্থের মূল, কিন্তু না বাবা, অর্থ পরমার্থেরও মূল। আপনি গোবিন্দ সেবা দিতে গেলে টাকা না হলে কিন্তু হবে না এখনকার দিনে। তাই মা, এই টাকাটা আমার ভীষণ প্রয়োজন। তো যারা আমার গোবিন্দ সেবার জন্য দান করেছেন, একটু আমার দাদা ভাই আসছে, তাদের নামগুলো ঘোষণা করবেন। নিতাই গৌর হরি হরি বল। দিদি, জয় রাধে। হ্যালো দিদি, সঙ্গে দুটো মেয়ে আপনার সঙ্গে একটু সেলফি নেবে। আচ্ছা, ওটা লাস্টে, শেষ, ওটা লাস্টে নেবে। হ্যাঁ, মদনমোহনপুর নেতাজি সংঘের পক্ষ থেকে দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কৃত করছেন। সাউন্ডটা ক্লিয়ার করুন দাদা। এটা নেতাজি সংঘের পক্ষ থেকে মদনমোহনপুর